দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। কৃষকেরা বলছেন, মৌসুমের শুরুতে প্রতি কেজি আলু 70 টাকায় বিক্রি হলেও বর্তমানে মাঠে সেই আলু বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা কেজিতে। এদিকে কৃষি বিভাগ বলছে, আলু রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকেরা লাভবান হবেন। বিস্তারিত আব্দুল লতিফ লিটুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে আলু উত্তোলনে কৃষকের কর্মব্যস্ততা। কেউ আলু তুলছেন, আবার কেউ বা জমির আলুর পরিচর্যা করছেন। গত বছরে আলুর দাম ভালো পাওয়ায় এবারও লাভের আশায় আলু করেছেন কৃষকরা। তবে আলু নিয়ে যেন এবারের দুশ্চিন্তায় পড়েছেন তারা। মাঠ পর্যায়ে প্রতি কেজি আলুর দাম নেমেছে 200 টাকার মধ্যে, যা আলুর উৎপাদন খরচের চেয়েও কম। কৃষকরা বলছেন, আলুর বীজ, সার, কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় এবার আলুর উৎপাদন খরচও বেড়ে গেছে। বিঘায় 50 শতকে 90,000 টাকার মতো খরচ হয়, 90,000 থেকে 1 লাখ। কিন্তু বর্তমান বাজার পড়ে যাওয়ার কারণে বিক্রি হচ্ছে বিঘা প্রতি 70,000, 65 থেকে 70,000। 1750 টাকা আমরা টিএসপি কিনে আমরা জমি বাইতে দিয়েছি। আমরা যদি পুঁজিটাই পর্যন্ত রাষ্ট্র আমরা না পাই, তাহলে আমরা গৃহস্থী কিভাবে করব? আলু চাষে খরচের তুলনায় বিক্রয় মূল্য কম হওয়ায় লাভের আশা তো দূরে, চাষের দেনা পরিশোধ নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। গরু ছাগল বিক্রি করা হয় না, এই যে আবাদ করছি 1,10,000 20,000 টাকা খরচ। গত বছর যে দাম পাইছি এখন কোনো দাম নাই, আলুর দাম কম আর কি, তাই এখন আমাদের লস হবে। আলুর বহুমুখী ব্যবহার ও রপ্তানি নিশ্চিত করা গেলে কৃষকরা লাভবান হবে বলছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। বাজার ব্যবস্থাগুলো যদি বিশেষ করে আলুর রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। চলতি বছরে ঠাকুরগাঁও জেলায় 34,725 হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।